শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ করবে এটা ঘোষণা দিয়েছে বেশ কয়েকদিন আগেই বলতে হবে, কয়েক সপ্তাহ হয়ে গেছে। এবং এটা প্রিটি আলোচনার মধ্যেই ছিল। গত বছরের গণ অভ্যুত্থানের পরে জুন জুলাই আগস্ট পরবর্তী যে বাস্তবতা ছিল সেখানে এটা সবাই এই আলোচনাটা তুলেছিল এবং অনেকেই বোধ করেছে যে এটা তো আরও আগেই করা দরকার ছিল। কেন এটা অক্টোবরে করা হলো না, নভেম্বরে করা হলো না? কারণ তখন ছাত্র সমাজ যত বেশি ইউনাইটেড ছিল, সেই জায়গা থেকে প্রত্যাশা ছিল যে তখন দল করলে এটার আগ্রহ, ছাত্রদের অংশগ্রহণ, শিক্ষার্থীদের অংশগ্রহণ অনেক বেশি হবে। তো সেই জায়গাতে তারা দল ঘোষণা করবে খুব শীঘ্রই। ধারণা করছি যে আমরা এই মাসের মধ্যে তারা ঘোষণা করবে। তারা ছাত্র সংগঠন করবার একটা ঘোষণা দিয়েছে এবং তারা একটা টিমও ঘোষণা করে দিয়েছে, সেখানে দেখলাম। তো সব মিলায়ে যেহেতু এই পুরো তরুণ জনগোষ্ঠীর সাথে আমি বহুদিন থেকে কাজ করছি কোনো না কোনো ফর্মে, তাদের নেতৃবৃন্দর সাথে আমরা খুব ক্লোজলি কাজ করছি, কানেক্টেড ছিলাম আন্দোলনের আগে পরে, এবং সবাই আমাদের সহজ, খুবই কাছের অনুজ, ভালোবাসার সহযোদ্ধা ভাই বোনরা যারা আছেন আর কি। তো আমার কিছু মূল্যায়ন আমি এই বিষয়ে তুলে ধরছি আর কি। প্রথম কথা হচ্ছে যে একটা বিশাল স্বপ্নের জায়গা আছে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাকে চ্যালেঞ্জ করে এই রাষ্ট্রের সবচেয়ে বড় ফ্যাসিস্ট অর্গানাইজেশন, এন্টিটি এবং রাজনৈতিক যে সত্তা ছিল সেটাকে তারা ওভারথ্রো করেছে এই জুলাই আগস্টের সময়টাতে। এটা একটা হিস্টোরিক ব্যাপার এবং এই কাজটা বাংলাদেশের ইতিহাসের শুধু না, পাকিস্তান আন্দোলনের পুরো সময় ধরলে, পাকিস্তান পিরিয়ডের সময় ধরলেও এটা খুব বড় ঘটনা। এই লেভেলের গণ অভ্যুত্থান, এই লেভেলের অংশগ্রহণ আমরা আমাদের নিকট অতীত ইতিহাসে দেখি নাই। তো এই বাস্তবতা যেটা হয়েছে, তরুণদের মধ্যে একটা প্রচণ্ড স্বপ্ন তৈরি হয়েছে। এই স্বপ্নটা আসলে কি? তরুণদের মধ্যে স্বপ্নটা হচ্ছে বদলে দেওয়ার স্বপ্ন, বদলে যাবার স্বপ্ন। তরুণদের ভিতর স্বপ্নটা হচ্ছে যে পুরাতনের উপরে তারা যে বিরক্ত ছিল সেখানটাকে তারা রিজেক্ট করা, ডিনাই করা এবং এটা বলা যে আসলে আমরা ফেড আপ, উই আর সিক অ্যান্ড টায়ার্ড, যে আমাদের এই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত, শাসন কাঠামো, রাজনৈতিক দলের যে বাড়াবাড়ি, দুঃশাসন, সব কিছুকে ঘিরে। তো সেই জায়গাতে তারা একটা হিউজ কাজ করে ফেলেছে, হিউজ। তো এই জন্য আমরা 1400+ শহীদ, যে হাজার হাজার তরুণ সহযোদ্ধারা, ভাই বোনরা আহত হয়েছেন, এবং অ্যাক্রস দ্য প্ল্যাটফর্মস, মানে অ্যাক্রস দ্য কমিউনিটিজ অফ দ্য কান্ট্রি, সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তো এই যে তরুণদের স্বপ্ন, যেটা ধরেন বাংলাদেশের জনগোষ্ঠীর প্রায় 60%, যাদের বয়স 30-35-এর নিচে, এই বিশাল জনগোষ্ঠী একটা নতুন করে বাংলাদেশকে গড়বার একটা স্বপ্নের ভিতরে আছে। এবং এটা আমি মাঝে মধ্যেই বলি যে যখন জিজ্ঞেস করা হয় যে শেখ হাসিনার কি আসলে কোনো অবদান আছে কিনা 16 বছর, আমি বলি যে হ্যাঁ আছে, দু একটা অবদান অবশ্যই আছে। শেখ হাসিনার সবচেয়ে বড় অবদান হচ্ছে দেশের কোটি কোটি তরুণ যারা রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল, রাষ্ট্র বিমুখ হয়ে গিয়েছিল, রাজপথ, দেশের দেনা পাওনা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, অনলাইন, ফেসবুক, টিএসসি, প্রেম, খেলা, বিনোদন, নাটক, সিনেমায় ব্যস্ত হয়ে গিয়েছিল, কনসার্ট, সেই লক্ষ লক্ষ কোটি কোটি তরুণকে তারা এখন রাষ্ট্র নিয়ে ভাবতে বাধ্য করছে। এইটা একটা হিস্টোরিক কন্ট্রিবিউশন শেখ হাসিনা, এবং যে জন্য আমরা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ, যেটা আমরা বক্তব্য দিয়ে, টকশো করে, অনেক বুদ্ধিজীবীরা, লেখকরা, কলামিস্টরা লিখে শেষ করতে পারেন নাই অথবা করতে পারেন নাই, সেটা এই 6 সপ্তাহের ভিতরে হাসিনা আওয়ামী লীগ সরকার মিলে করে দিয়েছে।